তো বন্ধুরা আজকাল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক কে না ব্যবহার করে। আজকাল সবাই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহার করি। তো এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যারা ব্যবহার করি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বড় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন চ্যাট করি মানে এসএমএসে কথা বলি তখন কিন্তু আমাদের অনেক ধরনের কথা হয় আমাদের মধ্যে। কোনো সময় হাসি মজা দুঃখ অনেক রকমের কিন্তু কথা হয় আমাদের মধ্যে, তাই না? তো সেই হাসি মজা দুঃখ যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ফিলিংস থাকে। তো সেই ফিলিংসটা আমরা কী করে প্রকাশ করি? ইমোজির মাধ্যমে প্রকাশ করি। ইমোজি বা কোনো স্টিকারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফিলিংসটা প্রকাশ করি। তো এই ইমোজি বা স্টিকারটা যদি আপনাদের নিজেদেরই ফেস দিয়ে হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? একবার শুধু ভেবে দেখেন যে আপনি আপনার ফিলিংসটা অন্য কাউকে বোঝাচ্ছেন, সেটাও আবার নিজের ফেসের ইমোজি তৈরি করে। তো আপনি আপনার ফেস দিয়ে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার ইমোজি তৈরি করতে পারবেন। এবং আপনি কাউকে ধরুন এসএমএস করছেন, তো এসএমএসটা জাস্ট ওখানে টাইপ করবেন, হাই হ্যালো হু আর ইউ, যে কোনো এসএমএস হতে পারে সেটা। তো সেই এসএমএসটা জাস্ট কিবোর্ডে টাইপ করবেন। তো কিবোর্ডে টাইপ করার পরে কিন্তু সেটা স্টিকারে পরিণত হবে। যে কোনো এসএমএস আপনি লিখবেন কিবোর্ডে, তো কিবোর্ডে লেখার পরে কিন্তু এটা স্টিকারে পরিণত হবে। এবং আপনি যে কোনো ইমোজি যে আমাদের কিবোর্ডে থাকে, যেসব ইমোজি ছোট ছোট ইমোজি যেগুলো থাকে, সেই ইমোজিগুলো লং প্রেস করলে বিশাল বড় ইমোজি তো তৈরি হবে। আপনি বড় বড় ইমোজি পাঠাতে পারবেন। তো আপনি যে আগে পাঠাতেন ছোট ছোট ইমোজি দিয়ে আপনার ফিলিংসটা বোঝাতেন, এখন তাকে বড় বড় ইমোজি দিয়ে আপনি আপনার ফিলিংসটা বোঝাতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে এই জিনিসটা আমরা কি করে করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমাদের একটি কিবোর্ড ডাউনলোড করতে হবে। তো এই কিবোর্ডটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এই কিবোর্ডটা আমরা এখন ওপেন করে নেব। তো কিবোর্ডটা ওপেন করার পরে আমার একটা অপশন আসবে, তো নিচে যে অ্যাকসেপ্টের অপশন দেখতে পাচ্ছেন, তো এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। তখন আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এটা অ্যালাউ করে দেবেন। তো এটা আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন তিনটে কিবোর্ড চলে এসেছে। তো সবার নিচে দেখুন যে কিবোর্ডটি আছে বাবল এওয়াই কিবোর্ড, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি বাবল এওয়াই কিবোর্ডে। তো ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি আপনার কিবোর্ডে টাইপ করতে চাইছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইংলিশ আর বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন নেক্সটের অপশন আছে, তো এখান থেকে নেক্সট করে দেবেন। তো এখানে আমি নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন। তো এখানে অ্যালাউ চাইছে, তো এটা অ্যালাউ করে দেবেন, দুবার অ্যালাউ করে দেবেন এটা। তো এটা অ্যালাউ করে দিলাম আমি। অ্যালাউ করার পরে এমন একটা অপশন আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিকার আছে, স্টিকারের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর স্টিকার, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পরে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমরা ক্যামেরাটা ওপেন করে আমাদের একটা ফটো তুলব। তো ফটোটা তোলার পরে ফটোটাকে আমরা স্টিকারে পরিণত করবো। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পরে দেখতে পারলেন আমি একটা ফটো তুলে নিলাম। তো এখান থেকে নিচে দেখুন জেন্ডার সিলেক্ট করতে পারছি, তো এখান থেকে মেল আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি মেল সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আমাদের ফেসটা এখানে স্ক্যান হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা এখানে স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হওয়ার পরে আমাদের ফেসটা পুরোপুরি কাট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসটা স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হওয়ার পরে দেখুন এটা পুরোপুরি কাট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এটা বাড়ানো কমানো করতে পারবেন। তো এখান থেকে আপনারা বাড়ানো ও কমানো করলে এখানে দেখুন ফেসের কালারটা অনেকটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনাদের ফেসটা কীরকম করলে ভালো লাগছে সেটা আপনারা দেখে নেবেন। তো দেখার পরে এটা ভালো করে সেট করে নেবেন। তো এবার নিচের দিকে দেখুন আরও তিনটা অপশন আছে। তো এই তিনটে অপশনের কী কাজ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো 2 নম্বরে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা একটু কম বেশি করবেন। কম বেশি করার পরে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। চুলের কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আর 3 নম্বরে যে অপশনটি আছে এখান থেকে আপনারা আপনাদের চুলটা এখান থেকে কাট করতে পারবেন। যদি একটু বেশি হয়ে যায়, চারিদিকে একটু ছড়িয়ে যায় বেশি, তো এখান থেকে আপনারা এটা কাট করতে পারবেন। তো এবার 4 নম্বরে যে অপশনটি আছে সেটা খুব একটা কাজের না, তো এটার ব্যাপারে কিছু বললাম না। তো এবার এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে এমন একটা অপশন চলে আসবে, এখান থেকে প্রথমে যে অপশনটি আছে মি, তো ওই মি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা এইমাত্র তুললাম, তো সেই ফটোটা দিয়ে কি সুন্দর সুন্দর স্টিকার তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টিকার আছে, শুধু স্টিকারই নেই, স্টিকারের পাশে দেখুন লেখা আছে অনেক কিছু, হাই হ্যালো গুড নাইট গুড মর্নিং, অনেক কিছু কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। সব ধরনের স্টিকার এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টিকারই আছে। কোভিড-19-এর জন্য দেখুন এখানে মাস্ক পরেও একটা স্টিকার আছে। তো ওখানে সব ধরনের স্টিকার আপনারা এখানে পেয়ে যাবেন। সব ধরনের স্টিকার এবং সব ধরনের লেখা এখানে
থাকবে। তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন সব কিছু। এখানে দেখুন এটা শেষ হয়ে গেলে এখানে নেক্সটের অপশন আছে, এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন স্টিকার এখানে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের স্টিকার কিন্তু এখানে আছে, সব ধরনের স্টিকার এবং সব ধরনের লেখা এখানে আছে। তো এখান থেকে আপনার এটা শেষ হয়ে গেলে এটা নেক্সটের অপশন দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে। তো নেক্সট অপশনে ক্লিক করে এটা নেক্সট করে আরও স্টিকার এখানে বার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন স্টিকার এখানে চলে এসেছে। তো এখান থেকে যদি আপনারা এগুলো শেয়ার করতে চান, তো শেয়ার করতে গেলে কী করতে হবে, একটা স্টিকারের উপর আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর আমি দেখে দিচ্ছি যে কী করে শেয়ার করবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এই স্টিকারটার উপরে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সমস্ত অপশন আছে। তো এখান থেকে আপনারা এটা শেয়ার করতে পারেন। আর যদি গ্যালারিতে সেভ করতে চান, তো গ্যালারিতে সেভ করার জন্য নিচের দিকে দেখুন সেভ টু গ্যালারি বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা এটা গ্যালারিতে সেভ করতে পারেন। তো আমি এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাইছি, তো আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো এটা আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমি একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি এটা সেন্ড করে দেবো। তো সেন্ড করার পর এখানে দেখুন এখানে নামটা আছে যে স্টিকারের নামটা, সেই নামটা আমি এখান থেকে মুছে দিচ্ছি। তো মুছে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা সেন্ড করে দেবো। তো এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এই স্টিকারটা দেখুন এটা সেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা আমার স্টিকারটা সেন্ড হয়ে গেছে। তো এবার আমি দেখাবো যে কোনো লেখাকে কী করে স্টিকারের মতো করে সেন্ড করবেন। তো সেন্ড করার জন্য সিম্পলি কিবোর্ডে যে কোনো একটা কিছু টাইপ করুন। এখানে আমি জাস্ট হাই লিখে দিচ্ছি। এখানে হাই লেখার পরে এখানে দেখুন অটোমেটিক এখানে স্টিকারের অপশন চলে আসছে। এখানে আপনারা এটা ক্লিক করে দিলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হয়ে গেল এটা। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখবেন, তো যে কোনো কিছু এখান থেকে আপনারা এটা স্টিকারের মতো হয়ে যাবে। তো স্টিকারের মতো হয়ে এটা বড়ো করে লেখা হয়ে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কালারিং হয়ে যাবে এটা। তো এখানে আমি এখানে লিখে দিচ্ছি হাউ আর ইউ। এখানে হাউ আর ইউ লেখার পর এখানে দেখুন হাউ আর ইউ লেখাটা অটোমেটিক চলে আসছে। তো এই হাউ আর ইউ অপশনে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ আর ইউ। তো এখানে হাউ আর ইউতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখুন এটা খুব সুন্দর করে, খুব সুন্দর একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা কালারে সেন্ড হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের একটা নতুন এবং খুব সুন্দর জিনিস দেখাবো। তো তার জন্য নিচের দিকে দেখুন টাইপে মেসেজ বলে একটা অপশন আছে। তো টাইপে মেসেজ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে আমাদের কিবোর্ডটা ওপেন হয়ে গেল। তো কিবোর্ডটা ওপেন হওয়ার পর এখানে একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন। তো এই ক্যামেরার আইকনে ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেল। তো নিচের দিকে সেন্ড অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে আমাদের এই ফটোটা ক্যাপচার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি যে একটা কিছু বলছিলাম মুখে, তো সেটা কিন্তু এটা অ্যানিমেশন মোডে এখানে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা অ্যানিমেশন মোডে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে যে কোনো কিছু রেকর্ড করে সেন্ড করতে পারেন খুব সুন্দরভাবে। এখানে দেখুন অ্যানিমেশন মোডে এখানে সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন যে কী করে আমরা আমাদের নিজেদের ফেস দিয়ে কার্টুন টাইপ স্টিকার তৈরি করলাম। সো আপনি যদি চান যে আপনার নিজের ফেস দিয়ে কার্টুন টাইপ স্টিকার তৈরি করবেন, তাহলে এখনই চলে যান আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করুন বাবল এআই কিবোর্ড। তো এখানে আমি সার্চ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাবল এআই কিবোর্ড। তো এই বাবল এআই কিবোর্ড সার্চ করার পরে সবার প্রথমে যে কিবোর্ডটি চলে আসছে, তো এই কিবোর্ডটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা যে কোনো ছবি যে কোনো ফেস আপনারা যে কোনো স্টিকারে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তাদেরও জানতে দিন যে এই কিবোর্ডের সাহায্যে এত কিছু হয়। তো আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে এটা তাদেরও জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো আমার এই জেবি টেকনিক্যাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।